মিষ্টি খেতে ইচ্ছে করছে? বাড়িতে যদি গুঁড়ো দুধ থাকে তাহলে আজই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই গুঁড়ো দুধের সন্দেশ। ঘরে থাকা খুবই কম উপকরণ দিয়ে বানাচ্ছি নরম সুস্বাদু এই সন্দেশ, আর এটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। সন্দেশ বানানোর জন্য প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। লিকুইড দুধের পরিবর্তে জলও দিতে পারেন। এবারে দুধটা নাড়াচাড়া করে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। দুধটা ভালোভাবে ফুটে গেছে আর নাড়াচাড়া করে চিনিটাও গলে গেছে। এখন এর সাথে দিয়ে দিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা দেওয়ার আগেই ফ্লেমটা একদম লো করে দিতে হবে। প্রথম দিকে গুঁড়ো দুধটা মিশতে চাইবে না, তবে অনবরত নাড়তে হবে। তারপর আস্তে আস্তে মিশে যাবে। ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়োও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর গুঁড়ো দুধটা ভালোভাবেই মিশে গেছে আর বেশ ঘন হয়ে গেছে। সন্দেশগুলো এতটা পারফেক্ট হয়েছে আর এত বেশি টেস্টি হয়েছে, আমার মনে হয় আপনারা যদি বাড়িতে একবার বানিয়ে নেন তাহলে বারবার বানাবেন। আর সন্দেশগুলো খেয়ে আপনারা বুঝতেই পারবেন না যে এগুলো খুব সহজে 10 মিনিটের মধ্যেই বাড়িতে বানিয়েছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন। এখন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আর এখানে তেল বা বাটার কিন্তু দেওয়া যাবে না, ঘিটাই দিতে হবে। ঘি ছাড়া কিন্তু সন্দেশের সেই আসল ফ্লেভারটা আসবে না। এবার এই মিশ্রণটাকে আমি অনবরত নাড়তে থাকবো, আর নাড়তে নাড়তে দেখা যাবে যে মিশ্রণটা বেশ আঠালো হয়ে গেছে আর অনবরতই নাড়তে হবে। নাড়াচাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না। সন্দেশের মিশ্রণটা বেশ আঠালো হয়ে গেছে আর এই অবস্থায় আমি আরও হাফ চামচ ঘি দিয়ে দিলাম। তারপর আবারও নাড়াচাড়া করে নেব। সন্দেশের এই মিশ্রণটা শেষের দিকে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়, তাই ঘিটা দিলে আর প্যানে লেগে যাবে না, প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে। তার মানে সন্দেশের পাক দেওয়াও হয়ে যাবে। আর এইভাবে নাড়তে নাড়তে মিশ্রণটা একটা ডো মতন হয়ে যাবে আর বেশ শুকনো শুকনো হয়ে যাবে। আর প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে সন্দেশের পাক দেওয়া হয়ে গেছে। এখন সন্দেশটা আমি যে পাত্রে সেট করে নেব সেই পাত্রটায় একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এখন সন্দেশের মিশ্রণটা পাত্রে ঢেলে সেট করে নিতে হবে। নামিয়ে নেওয়ার আগে সামান্য একটু ঘি দিয়ে দিলাম, এতে করে যে কোনো শেপ খুব সহজেই দেওয়া যাবে। আর সন্দেশের এই মিশ্রণটাকে ঠান্ডা করা যাবে না, গরম থাকতেই সেট করে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে বেশ শক্ত হয়ে যাবে, তখন ইচ্ছা মতো শেপ দেওয়া যাবে না দিতে হবে। তাহলে সন্দেশের সাইজগুলো একই রকম হবে, দেখতে বেশ ভালো লাগে, একদম দোকানের মতো। এরপর কিছু কাজু বাদাম আর কাঠবাদাম কুচি করে নিয়েছি, ওগুলো ছড়িয়ে দেব। বাদাম কুচি ছড়িয়ে দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে বসিয়ে দিতে হবে, এতে করে বাদাম কুচিগুলো সন্দেশের গায়ে ভালোভাবে বসে যাবে। বাদাম কুচিগুলো দেওয়ার জন্য সন্দেশটা দেখতেও ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে। এবার সন্দেশটা সেট হওয়ার জন্য 20 মিনিট মতো রেখে দিচ্ছি। সন্দেশটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে হবে। আমি এরকম চৌকো শেপ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। ব্যাস, মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সন্দেশ। আর এই সন্দেশগুলো খেতে দোকানের সন্দেশের চাইতে কোনো অংশে কম নয়। এই সন্দেশগুলো ফ্রিজ ছাড়াই কিন্তু 2-3 দিন ভালো থাকবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।